টেলোফেজ 2 এর ক্ষেত্রে যেটা ঘটে, অ্যানাফেজ 2 তে আমরা দেখেছিলাম ক্রোমাটিডগুলো দুটো মেরুর দিকে যাত্রা করেছে এবং টেলোফেজ 2 তে সেই মেরুর দিকে যাত্রাটা শেষ হয় এবং একই সাথে সেই ক্রোমাটিডগুলোকে তখন আমরা বলতে থাকি ক্রোমোজোম। সেই ক্রোমাটিডগুলোকে আমরা তখন বলি সেটা ক্রোমোজোমে পরিণত হয়েছে এবং একই সাথে সেখানে যে নিউক্লিয়ার মেমব্রেন সেটা ফেরত আসে। নিউক্লিয়ার মেমব্রেন ফেরত আসে এবং আমরা নিউক্লিওলাসও দেখতে পাই। এখন দেখি টেলোফেজ 2 তে আসলে মোট 4টা কোষ তৈরি হচ্ছে, কারণ আমরা যখন মায়োসিস 1 দেখেছিলাম তখন টেলোফেজ 1 এর ক্ষেত্রে দুটো কোষ তৈরি হয়েছিল। সেই প্রত্যেকটা কোষ থেকে আবার মায়োসিস 2 ঘটে। মায়োসিস 2 ঘটে দুটো কোষ তৈরি হয়, এর ফলে মোট কিন্তু 4টা কোষ তৈরি হয়েছে। এবং এই যে টেলোফেজ 2 এর ফলে যে 4টা কোষ তৈরি হলো, এদের মাঝে আবারও একটা সাইটোকাইনেসিস ঘটবে। যেই সাইটোকাইনেসিসটা ঘটে সেটাকে আমরা যদি দেখি সাইটোকাইনেসিস 2 বলা হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে দুটো ভিন্ন কোষে চলে যাচ্ছে এবং মোট 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে। এখানের যদি ক্রোমোজোম সংখ্যা হয় হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, পুরো মায়োসিস 2 কোষ বিভাজনটাই কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মতো। তার মানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মতনই এখানে আমরা যে অপত্য কোষগুলো দেখতে পাবো সেগুলো সবগুলোই হবে হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। কিন্তু আমরা যদি একটু মনে করি তাহলে মনে পড়বে আমাদের যে সাইটোকাইনেসিস 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হয়েছিল সেই কোষগুলো ছিল হ্যাপ্লয়েড, কিন্তু মাতৃকোষটা ছিল আমাদের ডিপ্লয়েড। এখন আমরা যদি পুরো মায়োসিস কোষ বিভাজনটাকে একটু দ্রুত দেখতে যাই, এই চিত্রটার দিকে একটু যদি তাকাই তাহলে দেখব যে প্রথমে একটা কোষ ছিল, ইন্টারফেস পর্যায়ে যেটা ঘটে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে দ্বিগুণ হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমাটিড রয়েছে। এবং এই অংশটার ক্ষেত্রে আমরা দেখি যে লালের মধ্যে একটা ছোট্ট নীল অংশ দেখছি, এটা ঘটেছে ক্রসিং ওভারের কারণে, যেটা আমরা প্রোফেজ 1 এর মধ্যে দেখেছিলাম। মিওসিস 1 এর শেষে আমরা দেখতে পাচ্ছি দুটো কোষ তৈরি হয়েছে এবং এই দুটো কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, যেখানে আমাদের মাতৃকোষটা ছিল হচ্ছে ডিপ্লয়েড এবং এখানে আমরা ক্রসিং ওভারের ফলে একটা নতুন ধরনের ক্রোমোজোম দেখতে পাচ্ছি। মিওসিস 2 তে আমরা হ্যাপ্লয়েড কোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ দেখতে পাচ্ছি এবং যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে এই ক্রোমোজোমগুলোর মধ্যে কিছু অংশের পার্থক্য রয়েছে, যেটা কিন্তু এই কোষটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এভাবেই কিন্তু আসলে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ভিন্ন ধরনের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই মায়োসিস 1 এর পরে যেই একটা পরিবর্তন আমরা ক্রোমোজোমের জিনগুলোর মধ্যে দেখতে পেয়েছিলাম সেটারই কিন্তু একটা প্রতিফলন ঘটে একদম শেষ অপত্য কোষগুলোতে। এই কোষগুলো যখন গ্যামেট হিসেবে কাজ করবে তখন কিন্তু সেই গ্যামেটগুলো মাতৃকোষের চেয়ে একটু ভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকবে।